সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। সতীদাহ প্রথা 1829 সালে রহিত হয়। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সনে ঘটে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জোয়ান বক্স খা। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জোয়ান বক্স খা। জোয়ান বক্স খা একজন চাকমা জুমিয়া নেতা। জোয়ান বক্স খা ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে জুমিয়া নেতা পতাকা উড়িয়েছিলেন, বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। আল্লাহর আইনের পরিপন্থী জমি থেকে খাজনা আদায়, এ কথাটি কার? কথাটি হচ্ছে দুদু মিয়ার। দুদু মিয়া বলেছিলেন, উক্তিটি করেছিলেন, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন কে? বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র ছিলেন। পর্যটক কোনটি সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। বাংলার মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার গিয়াসউদ্দিন আজম শাহের। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন।